গাছে ফল হয়েছে, ইমাম সাহেবকে এসে বলছে গাছের নতুন ফল, গাছের প্রথম ফলটা আপনি খান, একটু দোয়া করে দেবেন না, খবরদার দেবেন না। ইমাম সাহেবকে কেন দেবেন? ইমাম সাহেবকে ওরকম আম সবাই দেয়। আপনি আপনার গাছের প্রথম ফল আপনার মাকে খাওয়ান, আপনার গাছের প্রথম ফল আপনার আব্বাকে খাওয়ান, আব্বাকে আপনার মাকে বলেন মা এটা গাছের প্রথম ফল, আপনি খান, বরকত হবে। মাকে খাওয়ান, বরকত হবে। ইমাম সাহেবকে দিতে হবে না। ইমাম সাহেবকে ওরকম আম সবাই দেয়, কিন্তু গাছের প্রথম ফলটা আপনার মাকে খাওয়ান। সালাফিয়া মিডিয়া মুসলিম বৃন্দ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ পাক তাবারক তাআলার জন্য, যে মহা রব্বুল আলমিনের প্রশংসা মাত্রই আমরা সকলে সংক্ষিপ্তভাবে বলি আলহামদুলিল্লাহ। দিনারের প্রশংসা পরে পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনারা জানেন গত জুমার যে আলোচনা করেছিলাম তারই আজকে পার্ট 2 আলোচনা। গত জুমা পার্ট 1 আলোচনা হয়েছিল সদাচরণের হকদার পিতামাতা ব্যাপারেই গত জমে আলোচনা করেছিলাম, তারই একাংশ আজকের আলোচনা। আগামী জুম্মায় আমরা আলোচনা করব যারা সন্তান আছেন, যারা সন্তান তারা ভাবছেন যে আমরা তো পিতামাতার দায়িত্ব পালন করব, ঠিক আছে, তাদের মূল্যায়ন করব, ঠিক আছে, কিন্তু আমাদের জন্ম দিয়েছে পিতামাতা, আমাদের প্রতি দায়িত্ব তাদের কি, এই ব্যাপারে পরবর্তী জুমায় আলোচনা হবে। আজকে পিতামাতার আলোচনাটা সমাপ্ত করব ইনশাআল্লাহ আজিজ। আমরা সকলে জানি সদাচরণ পৃথিবীর বুকে সদাচরণ, নম্র ও ভদ্র, এই সদাচরণের যে গুরুত্ব মাহাত্ম্য কী তা আমরা জানি না, জানার চেষ্টাও করি না। হাদিস ও কোরআন আজ থেকে 1450 বছর আগে হাদিস কোরআন মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে আছে, কিন্তু মানুষ 5 পয়সা তার দাম দেয় না। আমরা সকলে জানি হজ, সিয়াম, সালাত, আমরা সকলে জানি সিয়াম ইবাদতের জগতে এত গুরুত্বপূর্ণ ইবাদত যে সিয়াম দিয়েই আল্লাহকে সন্তুষ্ট করা যায়। এর ব্যতিক্রম ইবাদত আর পৃথিবীতে অন্য ইবাদত নাই, যে সিয়াম ব্যতীত, সিয়াম দিয়েই আল্লাহ তাবারক তাআলাকে যতটা সন্তুষ্ট করা যায়, এর ব্যতিক্রম ইবাদত অন্য কিছু নাই। তারপরেও সিয়াম মানুষের সুবিধা বুঝে, সিয়াম মানুষের সুবিধা বুঝে, হজ মানুষের সুবিধা বুঝে। কীরকম? আপনি অসুস্থ, আপনার টাকা বেশি আছে, আপনি হজ করতে যেতে পারবেন না, আপনি আপনার টাকা দিয়ে অন্য কাউকে পাঠিয়ে দিলেন, আপনি হজের নেকি পেলেন। সিয়াম অসুস্থ, আপনার দুরারোগ্য অসুখ ভালো হবে না, আপনি বৃদ্ধ মানুষ, আপনি অসহায় দুরস্থদেরকে দুবেলা আহার দিলে আপনার সিয়ামের নেকি পেয়ে গেলেন। তার মানে সিয়াম আপনার বুঝে আপনার অবস্থা। সিয়ামের সাথে হজের সাথে আপোষ করা চলে, কিন্তু সালাত একটা ব্যতিক্রম ইবাদত যা আপনার সুবিধা অসুবিধা কিছুই বোঝে না। সালাত একটা ব্যতিক্রম ইবাদত যা আপনার কোনো কথাই সে শুনে না। আপনি মাঠে থাকেন, ঘাটে থাকেন, রাস্তা থাকেন, যুদ্ধে থাকেন, দৌড়ান, আপনি যেখানেই থাকেন না কেন, দাঁড়িয়ে থাকেন, শুয়ে থাকেন, অসুস্থ, আপনি বাসে ট্রেনে নৌকা যেখানেই থাকেন না কেন, সালাত আপনার কোনো সুবিধাই বোঝে না। টাইম হলে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাতের সাথে কাউরের আপোষ চলে না। তাহলে হজ কবুল হলে নিষ্পাপ মানুষের মতো আপনি ফিরে আসবেন। তারপরেও হজের যে নেকি, সেই নেকি কাল কিয়ামতে মিজানের দাঁড়িপাল্লায় চাপে দেওয়ার পরেও হজের নেকি যতটা ভারী, তার চাইতো সদাচরণের নেকি অনেক অনেক গুণে ভারী। কি বুঝলেন? সিয়াম করে যতটা আল্লাহ তাবারক তাআলাকে সন্তুষ্ট করা যায়, সিয়াম রেখে যতটা আপনি নেকি দাঁড়িপাল্লায় ভারী হবে, তার চাইতে সদাচরণ, তার চাইতে অনেক অনেক গুণে আপনার সদাচরণের পাল্লা আরও অনেক ভারী হবে। সালাত একটা ব্যতিক্রম ইবাদত। পৃথিবীতে যত ভালো ভালো কাজ করবেন, কিন্তু সালাত যদি আপনার না থাকে আপনার কোনো কাজ হবে না। তারপরেও বলছে
সালাত পড়ে যত আপনি নেকির অধিকারী হবেন, সালাত আদায় করে, নামাজ আদায় করে আপনার দাড়ি পাল্লা মিজানে যতটা আপনার পাল্লা নেকিতে ভারী করে দিবে, তার চাইতে সদাচরণের পাল্লা, নেকির পাল্লা অনেক অনেক গুণে ভারী হবে। বোঝাতে পারিনি আপনাদের? তাহলে সদাচরণের পৃথিবীতে অনেক ক্যাটাগরির মানুষ আছে। তো আল্লাহ রাসূলকে বললেন মাহাকুল বিহুসনি, ওগো আল্লাহ রাসূল, রাসূলুল্লাহ, একটা মানুষ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে সবচাইতে আমার কাছে, আমার তো অনেক বন্ধু বান্ধব, মা বাপ, আমার ভাই বোন, আত্মীয় স্বজন অনেক আছে, এদের মধ্যে সবচাইতে আমার কাছে সর্বপ্রথম 1 নম্বরে সদাচরণের হকদার কে হতে পারে? আল্লাহ রাসূল বললেন কলা উম্মুকা, তোমার মাতা। কলা সুম্মান, আবার জিজ্ঞাসা করলেন তারপরে কে? দ্বিতীয়বার আল্লাহ রাসূল বলেন কলা উম্মুকা, তোমার মাতা। তৃতীয়বার আবার জিজ্ঞাসা কলা সুম্মান, তারপরে কে? তৃতীয়বার বললেন কলা উম্মুকা, তোমার মাতা। চতুর্থবারে জিজ্ঞাসা করলেন কলা সুম্মান, তারপরে কে? আল্লাহ রাসূল বললেন কলা আবুয়াকা, তোমার পিতা। চতুর্থবারে বললেন তোমার পিতা। তাহলে মায়ের হকটা শীর্ষে স্থান। আল্লাহ তাবারক তাআলা নিজের ইবাদতের কথা বলার পরে অকাজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ তাবারক তাআলা নিজের ইবাদতের পরে পিতামাতার কথা চলে এলো। আল্লাহ তাবারক তাআলা পিতামাতাকে শীর্ষে স্থান দিতে একবারে আল্লাহ তাবারক তাআলা ইবাদতের পরে ঘোষণা করে দিয়েছেন যে পৃথিবীতে পিতামাতা এই দুজন সদস্য ছেলেদের কাছে এত সম্মানীয় পাত্র, আল্লাহ তাবারক তাআলা এদেরকে সম্মান বাড়াতে নিজের কাছে তুলে নিয়েছেন। মাহাকুল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতার সঙ্গে সদাচরণের প্রথমে 1 নম্বরে পিতামাতার সঙ্গে সদাচরণ করো। তারপরে জিজ্ঞাসা করলেন তারপরে কে? আল্লাহ রাসূল বললেন তোমার চাচা, তোমার ফুফু, তোমার মামা, তোমার খালা ইত্যাদি। তারপরে কে? আল্লাহ রাসূল বললেন তারপরে ইয়াতীম। তারপরে কে? আল্লাহ রাসূল বললেন তোমার নিকট আত্মীয় স্বজন। তারপরে কে? আল্লাহ রাসূল বললেন তোমার নিকট প্রতিবেশী। তারপরে কে? আল্লাহ রাসূল বললেন মিসকিন, অভাবী, দুরস্ত। তারপরে কে? বলে পথ চালক। তারপরে কে? আল্লাহ রাসূল বললেন তোমার চলার সাথী। আপনি বাসে আছেন, আপনার পাশের সিটটা খালি আছে, একজন এসে আপনার পাশে বসে গেল, যাবে কলকাতা, আপনি কলকাতা যাবেন, এরকম পথ চলার সাথী, ওর সঙ্গে সদাচরণ। তাহলে আল্লাহ তাবারক তাআলা এইভাবে পর সিরিয়াল করে দিয়েছেন। তাহলে বলেন সদাচরণের গুরুত্বটা কোথায়? ওয়ালাহুম্মা জান্নাতুকা নারো, পিতামাতাই তোমার জান্নাত আর পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতাই তোমার জান্নাত আর পিতামাতাই তোমার জান্নাত। যদি তাদের সাথে সদাচরণ, নম্র ভদ্র আচরণ করো তাহলে তুমি জান্নাতে যাবে, আর তাদের সাথে তুমি যদি আচরণ খারাপ করো তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা কাতাইন, আল্লাহ রাসূল বললেন যারা আত্মীয়তা ছিন্নকারী, লা ইয়াদখুলুল জান্নাত কাতাইন, তারা জান্নাতে যাবে না। আত্মীয়তা ছিন্নকারী, নিজে যারা আত্মীয়, রক্তের সম্পর্ক, আত্মীয়তা, তাদের সঙ্গে আপনি সম্পর্কই রাখেন না, নিজের ভাইয়ের সাথে সম্পর্কই রাখেন না, নিজের ফুফুর সাথে সম্পর্কই রাখছেন না, নিজের বোনের সঙ্গে সম্পর্কই রাখছেন না, এই আত্মীয়তা ছিন্নকারী আল্লাহ রাসূল বললেন এদের সাথেও সদাচরণ রাখতে হবে। আর এদের সাথে যদি আত্মীয়তা ছিন্ন করে লা ইয়াদখুলুল জান্নাত কাতাইন, আল্লাহ রাসূল বললেন যে তা এরাও জান্নাতে যাবে না। তাহলে আল্লাহ রাসূল এই হাদিসগুলো বর্ণনা করেছেন, কেউ অস্বীকার করার কারোর ক্ষমতা আছে না। আপনি 1000 টাকা দিয়েছেন আপনার মাকে ফল খেতে, আপনার মা 1000 টাকাটা আপনার বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, আপনার মা 1000 টাকা বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তারপরেও আপনার মাকে সদাচরণ করতে হবে। ভাত দিয়েছেন খেতে, যখনই আমি গেলাম সঙ্গে সঙ্গে আমাকে বলছে বাপ তুমি এসেছো, আব্দুর রহিম আমাকে ভাত দেয় না গো বাপ, এ কথা বলবে, এটাই ঠিক। আপনার মা বাপ সব উল্টা বলবে, এটাই ঠিক। যত বয়স বেশি হবে তত উল্টা কথা বলবে, তারপরও আপনি আপনার বাপ মাকে কিছু বলতে পারবেন না। আল্লাহ বলছে যদি বলোই ওয়ালাহুম্মা জান্নাতুকা নারো, এটা খেয়াল রাখতে হবে।
তারপরে আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ওয়াইম্মা ইয়াবলুগান্না কিবারা, আল্লাহ তাবারক তাআলা বলছেন যদি বলতে হয় ফাকুল্লাহুমা কাউলান কারীমা, যদি বলতেই হয় তোমার আব্বা মা যদি এই ধরনের আচরণ করো, খেতে দিচ্ছ একটু পরে বলছে আমাকে খেতে দেয় না, আল্লাহ তাবারক তাআলা বলছে যদি বলতেই হয় তো তাকে মিষ্টি ভাষায় বলো, ভদ্র ভাষায় বলো, আব্বা বা মা তুমি এক্ষুনি আমি একটু আগে তো ভাত দিলাম, যদি তুমি এইভাবে বলো তাহলে তো আমার দুর্নাম হয়ে যাবে। আর তোমার বৌমাকে তো এইভাবে গালি দিলে তোমার বৌমা তো তোমাকে দেখতে পারবে না, মা তুমি একটু ভালোভাবে চলো, মিষ্টি করে বলুন। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, ধমক দিতে পারবেন না আপনি, আপনাকে নরমভাবে উফ ইউ ওয়ালা তানহারহুমা, উফ শব্দটা পর্যন্ত আপনি বলতে পারবেন না। আপনার পায়খানা করে দিয়েছে আপনার কোলে, পেশাব করে দিয়েছে আপনার কোলে, তো একটু ধমক দিয়ে কথা বলার সুযোগ অপশন আপনার নাই। এরকমভাবে আচরণ করার কোনো রকম অপশন নাই। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের বানী ইসরাইলের এই আয়াতের মধ্যে বলছেন, আপনি বলছেন রব্বুল আলামিন নিজে সবই উল্টা চলছে গো, আর উল্টা চলবে এটাই ঠিক। আল্লাহ বলছে উল্টা চলছে, তার জন্য যদি তোমায় বলতে হয় তো ভালোভাবে বলো। কড়া মেজাজে, উগ্র মেজাজে, চোখ রাঙিয়ে কথা বলার কোনো সুযোগই নাই। বানী ইসরাইলের একটা লম্বা একটা হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটা খুবই লম্বা, উমর হতে হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3 যুবক ভ্রমণে চলে গেল, ভ্রমণে যাওয়ার পরে ঝড় ঝাপটা উঠেছে, প্রচণ্ড মেঘ উঠেছে, এমন্ত অবস্থায় 3 যুবক পাহাড়ের গর্তে ঢুকেছে, এমন্ত অবস্থায় ঝড় ঝাপটায় একটা উপর থেকে একটা বড় ধরনের একটা পাথরখণ্ড এসে ওই পাহাড়ের ওই গুহার গর্তটা, ওই পাহাড়টা লেগে যায়। এই হাদিস এর আগে অনেকবার শোনানো হয়েছে, তবু এই 3 জনের মধ্যে একজনের কথা আমি বলছি। যখন পাথরখণ্ডটি মুখটা এঁটে যায়, ভিতর থেকে 3 জনের জোর কদমে অনেক চেষ্টা করলো পাথরখণ্ডটি সরানোর, কিন্তু সরাতে পারলো না। বহু চেষ্টা করার ফলে তারা ব্যর্থ, তারা চেঁচামেচি করলে বাইরে থেকে কেউ শুনতে পাবে না। এমন তো অবস্থা তারা বললো যে আমাদের তো আজকে জীবন্ত কবর, কি হবে? তার মধ্যে একজন বললেন, ভাই চিন্তা করার কোনো কথা নাই, আল্লাহর কাছে নৈরাশ হয়ে না, আমাদের জীবনে কিছু তো ভালো কাজ আছে না? নাই, ভালো কাজ তো আছে। এই একটা ভালো কাজ আল্লাহর কাছে পেশ করে আল্লাহর কাছে দোয়া করলে মনে হয় আমরা উদ্ধার হব। তো 3 জনের কথা আমার বলার দরকার নাই, একজনের কথা আমি বলছি। একজন আল্লাহর কাছে রব্বুল আলামিন বলে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি প্রতিদিন ছাগল চড়াতে যেতাম, ছাগল চড়ানোর পর সন্ধ্যের সময় আমি ফিরে আসার পরে আমি ছাগলের দুধ দহন করে আমার আব্বা মাকে আমি খাওয়াতাম। ঘটনাক্রমে একদিন অনেক দূরে চলে যাই, আসতে আমার বেশ রাত হয়ে যায়। আমি ছাগলের দুধ দহন করে আমি বাটিতে করে নিয়ে গিয়ে আমার আব্বা মার কাছে নিয়ে গেলাম। আমার আব্বা মা দেখছি দুজনেই ঘুমিয়ে আসে। দুজনে যখন ঘুমিয়ে আসে, আমার ছেলেগুলা আব্বা আব্বা করে চিৎকার করে চেঁচামেচি করছে দুধ খাওয়ার জন্য। আমি আমার সন্তানদেরকে আমি খাওয়াতে চাইলাম না। দেখেন, আপনার সন্তানটা যদি চিৎকার মেরে কান্না করে, রুটি করছে আপনার স্ত্রী, রুটি পড়ে যাক তো ভালো, আপনার স্ত্রী ছুটে চলে যাবে, ছেলেটা কাঁদছে কেন? আপনি ছুটে চলে আসবেন, যে বাপ মায়ের সন্তানের প্রতি কতটা দরদ। তারপরও দেখেন ঘটনাটা কি, দীর্ঘক্ষণ ধরে তার ছেলেগুলা চেঁচামেচি করে, সারাদিন খাওয়া দাওয়া নাই, চেঁচামেচি করে ছেলেগুলা অধর মানে কান্না করছে, আব্বা একটু দুধ দেন, আব্বা ক্ষুধা লেগেছে, খিদে লেগেছে, দুধ দেন, এমনি করে ছেলেগুলা কান্না করছে। এমন তো অবস্থায় বলছে আমার আব্বা মাকে না খাওয়া পর্যন্ত তোমাদেরকে খাওয়াবো না, আব্বা মা তো ঘুমিয়ে আছে, এদেরকে ঘুম থেকে জাগাতো আমি অপছন্দ করছি। এইভাবে সারা রাত ফজর পর্যন্ত, সহিহ বুখারী হাদিস এটা, ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকলো। তারপরও তার সন্তানদেরকে খাওয়ালো না, যতক্ষণ পর্যন্ত তার মা বাপকে না খাওয়ালো। রব্বুল আলামিন আমি এই কাজটা করেছিলাম শুধুমাত্র আপনার সন্তুষ্ট অর্জনের জন্য, যে হাদিসটা জানি যে পিতামাতা অসন্তুষ্ট থাকলে আমি জান্নাতে যেতে পারবো না। রব্বুল আলামিন আমাদের বিপদ থেকে আপনি বাঁচিয়ে দিন। আল্লাহ তাবারক তাআলা পাথরের খণ্ডটি সরিয়ে দিলেন, তারা 3 জনে উদ্ধার হয়ে চলে আসলো। আচ্ছা বলুন তো, আপনার জীবনে কোনোদিন যদি বিপদে পড়েন, মানুষ তো বিপদে পড়েই, কোনোদিন যদি বিপদে পড়েন তা আপনার মা বাপের সাথে এমন কিছু আচরণ করেছেন যে আপনি সেটা পেশ করে আল্লাহ দরবারে হাত তুলে কান্নাকাটি করলে আল্লাহ আপনার বিপদ থেকে দূর করবে? করেননি। আপনি এরকম আচরণ করেননি। এখনকার ছেলেরা তো করছেই না। এখনকার বর্তমান ছেলেগুলা যেভাবে পিতামাতার সাথে আচরণ করছে, এদের তো ভাত জীবনে হবে না। আল্লাহ রাসূলের কথা, ভাত হবে না আপনার। তার অভাব অভিযোগ 3 শ্রেণীর মানুষের পৃথিবীতেই শাস্তি পায়।
তিন শ্রেণীর মানুষ আখেরাতের শাস্তি আছে, তিন শ্রেণীর মানুষ পৃথিবীতেই শাস্তি পায়। তার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে পিতামাতার অবাধ্য যারা চলে, পিতামাতার যারা অবাধ্য চলে তাদের পৃথিবীতে শাস্তি আছে, আখেরাত আছেই। এবং পৃথিবীতেই তিন শ্রেণীর মানুষের, কয়েক শ্রেণীর মানুষের মানে সদাচরণের পক্ষে হারাম ঘোষণা করেছেন। তার মধ্যে পিতামাতার সাথে যদি সদাচরণ খারাপ করে সেটা বিলকুল একদম প্রকাশ্যে হারাম ঘোষণা করেছে, যে তোমার পিতামাতার সাথে একদম পর্যন্ত একটু চোখ রাঙে তাকানোর কোনো আপনার অপশন নাই। আসলে ব্যাপারটা তা নয়। আসলে আপনার মা আমার মা অপরাধটুকু কি জানেন? আপনার মনে, আমাদের মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, বিবেক থাকে, যারা পরিমাণ যদি ঈমান থাকে, তাহলে হয়তো আমাদের দিলে একটু আঘাত লাগতে পারে। আজকাল মায়েরা বড় অপরাধী, কেন জানেন? 4টি ছেলে, মেজো ভাবছে ছোটো জন্য হয়তো ইফতারি দিবে। আপনার আব্বা একটা ঘরে বসে আছে, ছোট ভাবছে মেজো ভাই হয়তো ইফতারি দিবে, মেজো ভাবছে হয়তো বড় ভাই ইফতারি দিবে আব্বাকে। এই ছোট দিবে, বড় দেবে, মেজো দেবে করে ওরে আপনার আব্বা কাছে আর ইফতারি আসলো না। আপনার আব্বা একটু পানি খেয়ে ইফতার করে টুকটুক করে মসজিদে এলো। মনে রাখবেন, তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না। পিতামাতা অসন্তুষ্ট থাকলে তাহাজ্জুদ পড়েও জান্নাত হবে না। জান্নাত কেনার চেষ্টা করেন না। আপনার মা আমার মা বড় অপরাধী, কেন জানেন? মায়েরা বড় পর্দানসীন ছিল। আপনার মা পরপুরুষের কাছে যেত না, কিন্তু আপনি যখন পৃথিবীতে আসলেন, আপনাকে পৃথিবীর মুখ দেখানোর জন্য আপনার মা হসপিটালে গিয়ে উলঙ্গ অবস্থায় পড়েছিল। এটাই কি আপনার মায়ের অপরাধ? আপনার মা সিজার হয়েছিল, এখনও পর্যন্ত আপনার মা খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না আপনাকে পৃথিবীতে আনার জন্য। আপনার মার বয়স যখন 20-22 বছর, হাঁটু ভরা চলছিল, যখন সিজার করে যখন আপনি হলেন, তখন রক্ততে চুলগুলা জমাট বেঁধে গিয়েছিল, রক্তাক্ত শরীর, ব্লাড শূন্য। আপনার মা ইফতারি পেল না। এটাই কি আপনার মায়ের অপরাধ ছিল আপনাকে পৃথিবীতে আনার জন্য? আপনার আব্বার অপরাধটুকু কি? আপনি মিশন থেকে ফোন করেছেন, আব্বা আজ 2000 টাকা আমাকে ফিজ লাগবে। বড় গরিব মানুষ আপনি, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে গেছে, আপনি টোটোটা নিয়ে গিয়ে স্টেশনে গিয়ে ভাগীরথী থেকে 2টো প্যাসেঞ্জার নিয়ে যাবেন, 200 টাকা পাবেন, ছেলের ফিস দিতে হবে। ছেলের চাকরি পাওয়া পর্যন্ত আপনার কঠোর পরিশ্রম ছিল, চাকরি পেলেন, আর গ্রামে থাকতে আপনাকে ভালো লাগে না, শহরে ফ্ল্যাট কিনে থাকছেন। আর আপনার মামা, আপনার পিতামাতা কি বড় অসহায়ত্ব! আপনার আব্বার এটাই কি অপরাধ ছিল? আপনার চাকরি পাওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করেছিল, চাকরি পাওয়ার পর আর সব গ্রামে ভালো লাগছে না, শহরে চলে গেলেন, কলকাতায় বহরমপুরে ফ্ল্যাট কিনে থাকছেন। আপনার পিতার এটাই অপরাধ ছিল। মনে রাখবেন, জুরাইজ নামে, সময় শেষের দিকে এই হাদিসটা বলছি, জুরাইজের ঘটনা এর আগে পূর্বে শুনেছেন, যে একটা জায়গায়, একটা ইবাদত করার একটা জায়গায়, স্থানে ইবাদত করছে, সে নামাজ পড়ছে, তার মা ডাকছে জুরাইজ। 3-3 বার ডাকার পরে যখন জুরাইজ ভাবছে আমি আল্লাহর ডাকে সাড়া দেবো না মায়ের ডাকে, তো আল্লাহর ডাকে প্রাধান্য দিল। তার মা করলো কি, একটা বদদুয়া দিয়ে চলে গেল, যে তুমি যেন বেশ্যা মেয়ের মুখ দেখা না পর্যন্ত তোমার জন্য মরণ না হয়। চলে গেল। তারপরে ঘটনা কি দেখেন, একটা বেশ্যা একটা মেয়ে আসলো, এসে জুরাইজকে বলছে তোমার সঙ্গে আমার ব্যভিচার করব। জুরাইজ নাকচ করলেন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলছেন আপনি? মেয়েটি ফিরে গিয়ে মাঠে একটা রাখালের সাথে ব্যভিচার করলো। তারপরে কিছুদিন পর সন্তান হলো। বলছে এই সন্তান কার? না, তো জুরাইজের কাছ থেকে সন্তানটা হয়েছে। এবার মজা লেগে গেল, বেটা তুমি ইবাদত করো, বেটা তুমি পরেশগারি দেখাও, গলায় গামছা বেঁধে যেখানে ইবাদত করো ঘর বাড়ি উড়িয়ে দিয়ে ভেঙে ফেলে গামছা বেঁধে টানতে টানতে নিয়ে আসলো, সমস্ত মানুষ লেলিয়ে দিল। আর ঘটনাটা এটাই, মানুষ আজকাল এই ব্যাপারটা এত বিশ্বাস করে যে তার আগ পিস না ভাবনা চিন্তা করে যখনই কোনো বলবেন যে এই হাদিসে বা এই মুসল্লি আর জানো এই মেয়েটার সাথে এরকম ব্যাপার, সঙ্গে সঙ্গে একদম হাইলাইট হয়ে গেলো, হ্যাঁ কথা ঠিকই, আগ পিস কোনো চিন্তা ভাবনা করলো না। জুরাইজ তো এই ঘটনায় সারা পড়ে গেল, প্রচুর মানুষ, তাকে মারা ধরা হলো, তাকে অপদস্থ করা হলো। জুরাইজ অজু করে 2 রাকাত সালাত আদায় করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। বিষয়টা কি? জুরাইজ বললে ঠিক আছে, ওই বাচ্চা নবজাতক ছেলের কাছে গেল, যাওয়ার বললে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, 3 জন কথা বলেছিল আতুর ঘরে, তার মধ্যে একজন। জুরাইজ গিয়ে ওই নবজাত বাচ্চাকে গিয়ে বলে, আচ্ছা এই নবজাত বাচ্চা তুমি বলো তো তোমার জন্মদাতাকে? বাচ্চাটা কথা ফুটেছিল বলে আমার জন্মদাতা হচ্ছে গরুর রাখাল। প্রকাশ হয়ে গেল, সমস্ত মানুষ অবাক হয়ে গেল। ছোট্ট একটা বাচ্চার মুখ দিয়ে কথা, সঙ্গে সঙ্গে সবার মুখ কালো হয়ে গেল। বলে আমরা কি ভুল করেছি? ঠিক আছে, আমরা তোমার ওই যে ইবাদতখানাটা সোনা দিয়ে মরে দেবো। বলে না,
আমার যেটা মাটির তৈরি ছিল সেইটাই ভাবে পুনরায় করে দেওয়া হোক। জোরাইজ তখন বলেছিল, এটা কারণ কি জানেন? এটা আমার পরেশগারিতা যতই বড় হোক, আমার আমল যত বড় হোক, আমি যতই পরেশগারি হোক না কেন, আমার মা যদি অসন্তুষ্ট থাকে, আমার বাঁচার কোনো পথ নাই, যতই আমি পরেশগারি দেখাই না কেন। তো জোরাইজ খুব পরেশগার লোক ছিল, খুবই আল্লাহওয়ালা লোক ছিল, তারপরেও মায়ের বদ্দোয়াটা কীভাবে লাগলো? সঙ্গে সঙ্গে বলে, এটা মায়ের বদ্দোয়া। মায়ের বদ্দোয়ার কারণেই আমার এই অপদস্থ, অপমান, লাঞ্ছিত। আপনি বাঁচতে পারেন না, আপনার মা যদি, আপনার মা হিন্দু হোক, আপনার মা বেনামাজি হোক, আপনার মা কাফের হোক, তারপরও আপনার মা সেবা করতে হবে। আপনার মা যদি আপনার ছোটো ভাইকে সব সম্পদ লিখে দেয়, আপনার পিতামাতা যদি আর এক ভাইকে সব সম্পদ লিখে দেয়, আপনার আব্বা মা যদি আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, তারপরেও আপনি একটু ধমক দিয়ে কথা বলার কোনো অপশন আপনার নাই। আপনার আব্বা মা লিখে দিয়েছে, এটা ঠিক, যার কারণে আপনার মাকে কাল কিয়ামতের দিনে কঠিন জবাব দিতে হবে, কঠিন জবাব দিয়ে করতে হবে। তার লিখে দেওয়ার কারণে আপনার মা আব্বা মাকে জাহান্নামে যেতে হবে, সেটা ঠিক, কিন্তু আপনি কেন আইন হাতে তুলে নিলেন? করা যাবে না। একটা চোর চুরি করছে, চুরি করতে যখন তাড়া করেছে, তখন মসজিদ ছিল কাছে, প্রাচীর টপকি, ওই আপনার যে পুটলাটা, ক্যাশের যে পুটলাটা এমন জায়গায় টান মেরেছে, এসে মসজিদে ওই পুটলাটা গড়তে গড়তে উঠতেছে, মসজিদে উপস্থিত হয়েছে। আর মসজিদে কিছু লোক তাহাজ্জুদ নামাজ পড়ে, আর ওই গভীর রাত্রিতে চোর তো পালিয়ে গেল। এবার বাড়ির কিছু সদস্য এসে ঢুকলো তো মসজিদে, দেখছে সে আমার তো সে পুটলা, আর একজন নামাজ পড়ছে। বেটা তুমি নামাজি হয়েছ? বেটা তুমি নামাজ পড়ে মার। ও বেটা জানেই না আমাকে মারছে কেন, আর পুটলাই বা কীভাবে এলো। শেষ পর্যন্ত বোঝা গেল যে এটা আমার মায়ের বদদোয়া। বেটার তাহাজ্জুদে নামাজ পড়ে চোর তো পালিয়ে গেল, চোর তো ধরতে পারলো না। এরা ভাবছে চোর হয়তো মসজিদে ঢুকেছে, এসে দেখছে হ্যাঁ সত্যি চোর নামাজ পড়ছে। চুরি করে বেটা তুমি নামাজ পড়ছো, আচ্ছা তাকে প্যাদানি দেওয়ার পর শেষে প্রমাণিত হলো যে অ্যাকচুয়ালি চোর নয়, চোর তো পালিয়ে গেছে। এর ওপর অযথা একটা অবিচার হলো। সে বললো যে না, এটা অবিচার নয়, এটা আমার মায়ের বদদোয়ার এটা একটা কারণ। তাহলে মায়ের বদদোয়া যদি লেগে যায় ভাই, আপনার বাঁচার কোনো পথই নাই, বাঁচার কোনো সুযোগই নাই। আপনাকে জাহান্নামে যেতেই হবে, যতই আপনি ভালো কাজ করুন না কেন। আপনি 20,000 টাকা মাদ্রাসা দেবেন কেন? আপনার মাকে আপনি ভাত দেন না দুমুঠো, আর 20,000 টাকা মাদ্রাসা দিচ্ছে, মাদ্রাসা কেন দেবেন টাকা? আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাজা ওয়াসআলুনাকা মাজা ইনফিকুন, বললেন সব চাইতে কোন জায়গায় আমি দান করব, কোন জায়গা দান করব, কোন জায়গা দান করলে বেশি সব পাবো, আর কি দান করব? আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, মায়াস আলুনাকা ইনফিকুন, কোন জায়গায় দান করব, কি দান করব? আল্লাহ নবীকে বলছে, কুল মা আনফাকতুম আমিন খয়রিন ওয়ালিদাইন, বলছে তোমার পিতামাতাকে দান করো। দেখছেন, বলছে পিতামাতাকে দান করো, পিতামাতা মারা গেছে পিতামাতার নামে দান করো, এবং পিতামাতা বেঁচে আছে তার কাছে দান করো। আপনি 20,000 টাকা দিয়ে আপনি আপনার মাকে বলেন একটা মালা গড়িয়ে দেন, দিয়ে বললেন মা এই মালাটা তুমি গলায় দিও, মালাটা তুমি গলায় দিও। মাকে ভাত দিবেন না, আর মাদ্রাসা 20,000 টাকা দিয়ে মানে জান্নাত কিনে নেবেন? আগে বাড়িতে জান্নাতের টুকরাকে রেখে অন্য জায়গায় জান্নাত কেনার সুযোগ নাই। গাছে ফল হয়েছে, ইমাম সাহেবকে এসে বলছে গাছের নতুন ফল, গাছের প্রথম ফলটা আপনি খানে একটু দোয়া করে দেবেন না, খবরদার দেবেন না। ইমাম সাহেবকে কেন দেবেন? ইমাম সাহেবকে ওরকম আম সবাই দেয়। আপনি আপনার গাছের প্রথম ফল আপনার মাকে খাওয়ান, আপনার গাছের প্রথম ফল আপনার আব্বাকে খাওয়ান, আব্বাকে আপনার মাকে বলেন মা এটা গাছের প্রথম ফল, আপনি খান, বরকত হবে। মাকে খাওয়ান, বরকত হবে। ইমাম সাহেবকে দিতে হবে না, ইমাম সাহেবকে ওরকম আম সবাই দেয়, কিন্তু গাছের প্রথম ফলটা আপনার মাকে খাওয়ান। যাই হোক, বলার অনেক কিছু আছে, বিষয়গুলো খুব লম্বা। আপনারা অবশ্যই আজ থেকেই তোবা করে উঠবেন। কেউ কোনো ভাই, কোনো চাচা, কেউ নিজের পিতামাতাকে আজ থেকে যদি রিজিক বাড়াতে চান আর যদি হায়াত বাড়াতে চান, তাহলে পিতামাতার পেছনে খরচ করেন, তাহলে রুজিও বাড়বে, হায়াতও বাড়বে। রুজিও বাড়বে, হায়াতও বাড়বে, পিতামাতার পেছনে খরচ করেন। যদি পিতামাতা না থাকে, মারা যায়, পিতামাতার যারা বন্ধু বা খালা তাদের সাথে সদাচরণ করেন। পিতামাতার সাথে যাদের বন্ধু উঠা বসা চলাফেরা ছিল তাদের সাথে ভালো আচরণ করেন, দেখবেন একই সব পেয়ে যাবেন। খালার সাথে আচরণ করেন ভালো, মা মারা গেছে, খালা তো বেঁচে আছে, খালার সাথে আচরণটা ভালো করেন। আব্বা মা নাই, আব্বার বন্ধু আছে বা চাচা আছে, তাদের সাথে আচরণ ভালো করেন। সদাচরণ, নম্র আচরণ, এর অনেক আপনার ভারী হয়ে যাবে। সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের কাছে আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন আমাদের আজকালকার ছেলেদেরকে হেদায়েত নসিব করে দিন, যেন পিতামাতার সাথে সদা আচরণ করে, পিতামাতার সাথে নম্র ও ভদ্র আচরণ করে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ
আমাদেরকে সেরকম শক্তি দেন এবং সঠিক বিষয়টা বোঝার তৌফিক এনায়েত করেন, আমিন। ছেলেরা ভাবছেন যে শুধু তো একতরফা হয়ে গেল, শুধু মা বাপ দুজুমা থেকে, পরবর্তী জুম্মা বাপদের নিয়ে হবে। বাপেরা জন্ম দিয়েছে আপনাদের বাচ্চাদের, এবার কি হবে পরবর্তী আলোচনা, মানে সময়ের দিকে লক্ষ্য করে সময় এমনি পার হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমরা যেন প্রত্যেকেই পিতামাতার সাথে সদাচরণ ভালো আচরণ করে জান্নাত লাভ করতে পারি, আমিন।